ব্রেক সার্ভিসিং করা দরকার। অনেকদিন ধরে ডিস্ক ব্রেক সার্ভিস হচ্ছে না, দেখতেই তো পাচ্ছেন বাইকটার ওভারঅল অবস্থা। ময়লা কাদা হয়ে আছে, এটা তেমন কোনো ম্যাটার না। এখানে যে পরিমাণ ময়লা আমরা দেখতে পাচ্ছি, এত ময়লা নর্মালি থাকে না। এক সপ্তাহ ধরে আমি বাইকটাকে টাচই করতে পারছি না। আর কি কি কাজ করাবো সেটা দেখাই। ব্রেকের একটা মাস্টার সার্ভিস করতে হবে অ্যাকচুয়ালি, পুরো ক্যালিপারটা খুলে এটা ফুল সার্ভিস করতে হবে। মাস্টার সিলিন্ডারে যে অয়েলটা থাকে, অয়েলটা চেঞ্জ করতে হবে। যদিও অয়েলটা যেহেতু এটাতে একটা প্রবলেম আছে, দেখতে পাচ্ছেন এখানে আঠা দেওয়া। এই আঠাটার জন্য আমার কিন্তু অয়েলটা নষ্ট হয়ে যায় বারবার অল্প সময়ের মধ্যে, কারণ এটা লিকেজ আছে, এখান থেকে পড়ে যায়। মাস্টার সিলিন্ডারটা চেঞ্জ করা হয়নি, এটা মূলত আজকে সার্ভিস করতে হবে। জি গ্যারেজে কর্ণধার নুরনুই ভাই, ওনার জন্য ওয়েট করতেছিলাম। নুরনুই ভাইকে পাই গেছে। নুরনুই ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। নুরনুই ভাই, আজকে আপনার সাথে যদি আমার আগে কথা হয়েছে যে বাইকটার একটা সার্ভিস করাবো আর কি, তা আপনি ফ্রি আছেন তো এখন নাকি? জি আলহামদুলিল্লাহ, ফ্রি আছি। আশা করি এখন যদিও আমরা দু একটা দেখতে পাচ্ছি গাড়ি। নুরনুই ভাই, আপনার গ্যারেজের সম্পর্কে আমরা বিস্তারিত অনেকটাই বলছি, কিভাবে এখানে আমি আসি, কতদিন ধরে আসি, কিন্তু আপনার গ্যারেজে আসতে একটা ফোন নাম্বার দরকার। কিভাবে আপনার সাথে যোগাযোগ করতে হবে? আমাদের এখানে আসতে মহাখালী ফ্লাইওভার থেকে নামার পরে সেতু ভবনের পাশে বিআরটি ভবনের ঠিক অপোজিটে আলিবাবা ডোরের পাশের গলিতে ঢুকলে আমার এখানে, কারণ জিকে লেবো নুনবি অটো ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। আর আমার ফোন নাম্বারটা হইল গিয়া 01822 680 555। যদি আপনি এখানে আইসা যদি না লোকেশন না ছিলেন, আমাকে এসে ফোন দিলে আমি আপনাকে পিক করে আমার লোকেশনে নিয়ে আসতে পারবো। আচ্ছা, আমার পরিচিত অনেক সাবস্ক্রাইবার বলি না, ফ্যামিলির সদস্যই বলি, অনেকে আসে, তো তাদের ক্ষেত্রে আসলে সার্ভিসের ক্ষেত্রে তো অবশ্যই 100% সার্ভিস আছে। অবশ্যই। যাক ভাই, নুনমে ভাই যদিও বিজি, ওনার কাস্টমারও এখানে আছে, ওনাকে আটকে রাখছি, এই জন্য দুঃখিত। তবে যারা আসবেন আশা করি ওনার কাছ থেকে আমি নিরাশ হইনি। ইনশাআল্লাহ ভাই, অবশ্যই কাজের একটা যে আসলে অবশ্যই কাজের কোয়ালিটি ফুল, আমার কাজ দেখলে কইতে পারবেন যে আমার কাজের কোয়ালিটি ফুল কিরকম। আচ্ছা ঠিক আছে, না আসলে তো আর কেউ কিছু বলতে পারবে না আগে। ঠিক আছে, ধন্যবাদ নুনমে ভাই, আপনাকে অনেকক্ষণ আটকে রাখলাম। এখন চলেন আমার বাইক নিয়ে কাজ শুরু করব। অনেকের কয়েকদিন ধরে সবাই বলছেন যে ইন্ডিকেটরটা ঠিক করছে না কেন। আজকে চেষ্টা করব এটাকে চেঞ্জ করে ফেলার, কারণ এটা যেহেতু হার্ড, অনেক স্টিফ থাকার কারণে এটা বারবার ভেঙে যাচ্ছিল। এই জন্য এটা নিয়ে আমরা এবার কোনো কাজ করব না, এটাকে আমরা চেঞ্জ করে ফেলবো। আসলে এই গ্যারেজের যে কর্ণধার আছেন নুরনুই ভাই, আমরা নুরনুই ভাই ছোট ভাইকে পেয়ে গিয়েছি। সেও এই গ্যারেজে সার্ভিসের কাজ করে থাকে, সেও একজন চিফ মিস্ত্রি এখানে। তার সাথে একটু কথা বলি। আচ্ছা ইয়াসিন, তোমার এই গ্যারেজে প্রায় কতদিন বয়স এই গ্যারেজটা? এই গ্যারেজের প্রায় যদি বলতে চাই, এইটা আমরা আগে সামনের সাইডে ছিলাম, এখানে এখন হলো পিছনের সাইডে। আগে ওইটার বয়স প্রায় 40 বছর হবে। 40 বছর ধরে? আচ্ছা, যদিও তোমার বয়স আমার 40 না, আমার সিনিয়র উস্তাদের বয়স হবে 40 বয়সের কাছাকাছি, আরো বেশি তার বয়স। তার ব্যবসার বয়স হলো 40, কিন্তু আমরা সামনের সাইডে থেকে পিছন সাইডে আসছি হলো প্রায় 6 বছর। আচ্ছা, তাহলে আমরা এটা জানলাম যে অনেক পুরাতন একটা গ্যারেজ, তো সেই হিসেবে আশা করি সার্ভিসটা বেটার পাবো। এছাড়া ওভারঅল আসলে তেমন কোনো কাজ নেই। আমি তো যদিও একটু ঝেড়ে সার্ভিস করার চেষ্টা করবো আজকে। এখানে যেই আপনার বল রেসারটা থাকে, বল রেসার সেটআপটা আমার নতুন, আমি সেট আপ করেছিলাম বাইকটা কেনার পরপরই, তো বল রেসার সেটআপটা করাবো। আর এছাড়া ইলেকট্রিক্যাল যে ফাংশনাল বিষয়গুলো আছে, এখানে কোনো ধরনের প্রবলেম নেই। তো যদি অলরেডি 31,100, মানে এই ইঞ্জিন অয়েলে আমি 3500 কিলো চালিয়েছি, ফুল সেন্ট্রিক ইঞ্জিন অয়েল ছিল। ইঞ্জিন অয়েলটা আমি চেঞ্জ করে নিব। ইঞ্জিন অয়েলটা এবার আমি নিয়ে এসেছি জাপানি ভ্যারিয়েন্টের একটা ইঞ্জিন অয়েল, আমি আপনাদেরকে এটা একটু দেখাই। এটা অনেকেই হয়তো চিনে থাকতে পারেন। এটা হচ্ছে টোটাচি ব্র্যান্ডের একটা ইঞ্জিন অয়েল 10W40 সিরিজের। যদিও এটা 10W30 গ্রেডের, তবে 10W40 দিয়েছে, তো ইঞ্জিনটা অনেক পুরাতন। আর এর আগের যে ইউজার যিনি ছিলেন, তিনি সেভাবে মেনটেন না করার ফলে ইঞ্জিনটার সাউন্ডটা একটু চেঞ্জ হয়ে আছে। তো এর টোটাচি 10W40 আগে আমি 10W40 শেল অ্যাডভান্স ফুল সেন্ট্রিক ইঞ্জিন অয়েল ইউজ করাতে অলরেডি আলহামদুলিল্লাহ অনেকটা সাউন্ড চেঞ্জ ফিরে আসছে, এবং ইঞ্জিন হিটিং যে ইস্যু সেটা একদমই নেই এখন। এখানে যদি অনেক ডাস্টি দেখা যাচ্ছে, তবে এটা তেমন কোনো এখানে প্রবলেম নেই। আগে এই জায়গাতে একটা লিকেজের মতো ছিল, এটা ঠিক হয়ে গিয়েছে। তো আজকে আবার যখন ইঞ্জিন অয়েল চেঞ্জ করব, তখন এই জায়গাটা আবার দেখবো। আর একটা প্রবলেম নিয়ে আসছি, সেটা হচ্ছে এই যে ব্রেকটা কিন্তু খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট করেছি দেখেন, কিন্তু এই ব্রেকটা একটা প্রবলেম রিসেন্টলি আমি পাচ্ছি। সেটা হচ্ছে ব্রেকটা যখন করি, পিছের চাকাটা একটু জ্যাম হয়ে থাকে কিছু সময়ের জন্য, মানে ব্রেক করার পরে আবার ছেড়ে দেয়। তো এটা কিন্তু গাড়িটাকে ধরে রাখে। তো ধরে রাখার ফলে দেখা যাচ্ছে আপনার কিন্তু ফুয়েলটা বেশি যাবে।
আর এছাড়া এই যে অনেকে ফগটা দেখতে চেয়েছিলেন, ফগটা কোথায় ইনস্টল করে, এই দেখতে পাচ্ছেন আমার ফগ বাই স্পটলাইট। এটা মাশাআল্লাহ বেশ ভালো সার্ভিস পাচ্ছে, যেহেতু আমি এটা 70 to 80 বা হাইয়েস্ট 90 পর্যন্ত আমি ক্রুজ করি এখন পর্যন্ত হাইওয়েতে আমি যখন রাইড করি, তো সেই ক্ষেত্রে এই লাইটের প্রপার আলো যথেষ্ট ঠিক আছে। আর কিছু জিনিস সার্ভিস করাবো, সেটা হচ্ছে কার্বোরেটরটা ফুল সেটআপটা সার্ভিস করাবো, যেহেতু অলরেডি 5,500-6,000 কিলো হয়ে গিয়েছে ফার্স্ট সার্ভিস করার পরে। এখন পর্যন্ত যদি কোনো ধরনের কোনো নকিং নাই, তবে যেহেতু ফুয়েল সংকট ছিল, ফুয়েল সংকটের সময় আমাকে বিভিন্ন জায়গা থেকে ফুয়েল নিতে হয়েছে, তো ফুয়েল সমস্যা থাকতে পারে, তো ময়লা জমতে পারে, এই জন্য এই কার্বোরেটর সেটআপটা, তারপর বাটারফ্লাই সিস্টেমটা চেঞ্জ করবো। আরেকটা প্রবলেম পেয়েছিলাম রিসেন্টলি, আমি একটু রাশ রাইড করেছিলাম, 100 ক্রস করেছিলাম, তখন আমি এই জায়গাতে হঠাৎ করে ফুয়েল পড়তে দেখেছিলাম। এটাকে আসলে ফুয়েল পড়ার জায়গা কিনা এটা নিয়ে আমি একটু দেখাবো অনেক ভাই আসলে। তো এই গ্যারেজটা সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দিই। তো মোটামুটি আছে মূল ফোকাস যেটা, সেটা হচ্ছে আমার এই ফুয়েল সিস্টেমের সার্ভিস করা, বাটারফ্লাই সিস্টেম যেগুলো আছে এগুলো নিয়ে কাজ করা, আর ইঞ্জিন অয়েল চেঞ্জ করা। এয়ার ফিল্টারটা ঠিক আছে, এয়ার ফিল্টার নিয়ে কাজ করতে হবে না, এয়ার ফিল্টার পরে চেঞ্জ করে নিব। আর এই হচ্ছে আমার ফ্যালকন। তো গ্যারেজের জায়গাটা আপনাদেরকে একটু ঘুরে ফিরে দেখাই। টোটাচির এই ইঞ্জিন অয়েলটা কিন্তু 100% জেনুইন, এটা একজন সরাসরি ইম্পোর্টারের কাছ থেকে কেনা, এবং এই প্রোডাক্টটা আশা করি বেশ ভালোই হবে, কারণ ইতিপূর্বে আমার যে গাড়িটা ছিল আমি সেই গাড়িতে ব্যবহার করেছি, তো এটাতে আমি বেশ ভালো সার্ভিস পেয়েছি। এবং এটা হচ্ছে সেমি সিনথেটিক 40 জ্যাসো MA2 সিরিজের যে সকল বাইকে আপনার ইঞ্জিন অয়েলটা বাইকে রিকমেন্ড করা আছে সেখানে এটা ইউজ হবে। এখানে যদিও ব্র্যান্ডের নামগুলো ইত্যাদি লেখা আছে, তারপরে এখানে আপনার সবচেয়ে ফোকাস করতে হবে যে এখানে দেখুন SAE 10W40 জ্যাসো MA2 APA-SN এগুলো সব দেওয়া আছে। যদি আপনার বাইকে এগুলো বা গাড়িতে নয়, এগুলো বাইকের 40, যেহেতু এটা 40 গুলো বাইকে আপনার ইউজ হয়, গাড়িগুলো অন্য গ্রেডগুলো লেখা থাকে, তো আপনি এটা ইউজ করতে পারবেন। তো আমি এটা ইউজ করার পর আপনাদেরকে আপডেট জানাবো। তো লাস্ট যেই ইঞ্জিন অয়েলটা ইউজ করেছিলাম শেল 10W40, সেটার একটা আপডেট আপনাদেরকে একটু দিই। লাস্ট যে ইঞ্জিন অয়েলটা ইউজ করেছিলাম সেটা ছিল শেল 10W40 ফুল অ্যাডভান্স। আচ্ছা, এই শেলের চলে আসছে দেখা যাচ্ছে, ওই গ্যারেজেই কাজ করে। তো শেল 10W40 ফুল সিনথেটিক সেটা ইউজ করেছিলাম, এবং সেটাতে আমি প্রায় 3500 কিলোমিটার রাইড করেছি, কারণ আমি দেখেছি এখন পর্যন্ত সেটা ইঞ্জিনে কোনো ধরনের নকিং বা কোনো হিটিং ইস্যু সেটা পাইনি, কারণ আমি এই ইঞ্জিন অয়েলটা সেট করার পরে কিন্তু অলরেডি বলা যায় ঢাকার বাইরে আমি অনেকবার রাইড করেছি, এবং একদিনে এমন হয়েছে যে 380 থেকে 400 কিলো আমি নন স্টপ রাইড করেছি, জাস্ট মাঝখানে একটা ব্রেক ছিল হয়তো 1-1.5 ঘন্টা, বাট আল্লাহর রহমতে বেশ ভালো সার্ভিস পেয়েছি। শেল 10W40টাও বেশ ভালো, তবে আমি অরিজিনাল হিসেবে আমি এটার উপরে একটু এক্সপেরিমেন্ট চালাচ্ছি মূলত, যে কোন ইঞ্জিন অয়েলটা আসলে খুব বেশি খাপ খায়। তবে শেলে আলহামদুলিল্লাহ স্যাটিসফাইড। আর এর আগে ফার্স্ট অফ অল আমি মোটুল ইউজ করেছিলাম 10W40, তো মোটুলটা ভালো সার্ভিস পেয়েছি, সেটা ছিল সেমি সিনথেটিক। তবে এখন সেমি সিনথেটিকের মধ্যে টোটাচি যে ইঞ্জিন অয়েলটা এনেছি, আশা করছি সেটাতে ভালো একটা সার্ভিস হবে, সেটা আপনাদেরকে জানাবো আপডেট। আচ্ছা, শেলে যেটা কিনেছিলাম সেটা প্রাইস ছিল 900 টাকা, এখন এটা প্রাইস বেড়েছে 1000 টাকা হতে পারে। গ্যারেজের একটু আপডেট দেই, অনেকেই হয়তো জানতে চাইবেন যে গ্যারেজটা কোথায়। আপনারা কিন্তু এখানে অলরেডি দেখতে পাচ্ছেন যে একটা সাইনবোর্ড, আমি যদি একটু জুম করে, আচ্ছা এখানে যেহেতু দেখাই তাহলে আপনি এখানে আসতে পারেন। এটা হচ্ছে সেতু ভবন, মহাখালী যে সেতু ভবনটা আছে, সেতু ভবনের ঠিক অপোজিটে এই গ্যারেজটাতে আসতে পারেন। সেতু ভবন অপোজিটে আসলে, এক্স্যাক্টলি ঠিক অপোজিটে আসলে যদি আপনি কাউকে বলেন নুরুন নবী ইঞ্জিনিয়ারিং অটো ওয়ার্কস, তাহলে আপনি সেটা পেয়ে যাবেন গ্যারেজের অ্যাড্রেসটা। এর আগে আমি এটা নিয়ে আপনাদেরকে আপডেট জানিয়েছিলাম, পরিচিত অনেকে এসেছিলেন আপনারা এখানে সার্ভিসের জন্য কাজে। এই যে দেখেন, এখানে কিন্তু ছোট পরিসরের গ্যারেজ, বাট এখানে খুব কাজ হয় বড় পরিসরে। অলরেডি এখানে ভেসপার কিন্তু কাজ চলছে, দেখতে পাচ্ছেন। ওভারঅল সব ধরনের বাইকের কাজই এখানে হয়, স্পোর্টস বাইক থেকে, বিশেষ করে টারো জিপি বাইকটা অনেকে হয়তো চেনেন। টারো জিপির এখানে আলাদাভাবে সার্ভিসের একটা পার্সন আছে এখানে। আজকে আমরা যদি এখানে টারো জিপি দেখাতে পারছি না, বাট ওভারঅল অন্যান্য যে বাইকগুলো থাকে, জিক্সার, এমসিডেস এবং ছোট সিসির যে বাইকগুলো 110-এর মধ্যে বা 100 সিসির মধ্যে যে বাইকগুলো থাকে, সেগুলোর সার্ভিসও কিন্তু এখানে হয়। আর একটু জিজ্ঞেস করি যে আর কি কি কাজ এখানে হয়, তাদের সাথে একটু কথা বলি। আমাদেরকে একটু বলো যে তোমার এই গ্যারেজে কি কি ধরনের বাইকের সার্ভিস হয়? আমাদের আল্লাহর কাজের রহমতে ধরন সম্পর্কে একটু জানাও, কি কি কাজ করো রাখো। আল্লাহর রহমতে আমরা সব বাইকেরই কাজ করি, এমন কোনো বাইক নেই যে আমরা করি না। আর মূলত আমরা তো বেশিরভাগ পুরান মডেলে যে বাইকগুলো আছে, যে বেশি সিসি গুলা বলেন, 250 সিসি বা 750 বলেন, এগুলো পুরান মডেলের কাজগুলোই আমরা বেশিরভাগ একটু করার চেষ্টা করি। আর আপডেট গাড়ি তো অলওয়েজ সবসময় করা হয়।
আচ্ছা, তোমাদের এখানে যদি বিশেষ করে আমরা অনেক সময় দেখি, আমার কথাও যদি বলি, দেখা যাচ্ছে বাইক সার্ভিস করতে গিয়ে আমি সার্ভিস করিয়ে নিয়ে গেলাম, তারপর যদি কোনো প্রবলেম ফেস করি তো আমি সার্ভিস পেয়েছি, এরপর কাছাকাছির মধ্যে হলেও তোমরা বাসায় গিয়ে এটা হ্যাঁ, সার্ভিস হ্যাঁ, করে হ্যাঁ। দিয়েছিলে, তো এই ক্ষেত্রে কোনো বিশেষভাবে ইয়ে মানে যদি এমন প্রবলেম পড়ে তারাও কি সার্ভিসটা পাবে কিনা? হ্যাঁ, হ্যাঁ, আমরা অবশ্যই যতটুকু সম্ভব চেষ্টা করি আমরা ওই সার্ভিস দেওয়ার জন্য। দেখা গেলো অনেক সময় রাস্তার প্রবলেমে পড়ে যায়, দেখা গেলো আমাদের সময় সুযোগ করে আমরা বের হয়ে তাদের ওরকম হেল্প করার চেষ্টা করি আর কি। আচ্ছা, এটা খুব ভালো একটা দিক, কারণ বাইকের প্রবলেম কখন কোথায় হয়ে যায়, সুস্থ বাইকে অনেক সময় ডিস্টার্ব হয়ে যায়, তাই হ্যাঁ, না? হতেই পারে। এটা হলো মোটর বাইক, তো ইলেকট্রিক বাইক কখন কি প্রবলেম দেয় বলা যায় না। ঠিক আছে, সাইফুলকে অনেক ধন্যবাদ আমাদেরকে আসলে বেশ তথ্য দেওয়ার জন্য। সাইফুল কালকে রাখলাম, সাইফুল আবার কাছে চলে যায়। অ্যাড্রেসটা নিয়ে কথা বলছিলাম, আপনারা যদি 7 রাস্তা হয়ে আসেন তাহলে সেতু ভবনের সামনে আসতে হবে, যদি বনানী উত্তরা হয়ে আসেন সেতু ভবনের সামনেই আসতে হবে, সেতু ভবনের অপোজিটে আসতে হবে। তো এখানে নুরুন নবী অটো ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস বললে তারা আপনাকে এই লোকেশনে নিয়ে আসবে। তবে আলহামদুলিল্লাহ আমি এই গ্যারেজে প্রায় 2010-11 সাল থেকে আমি যুক্ত আছি। যদি এই গ্যারেজটা আপনি শুনেছেন বা যে এটার বয়স প্রায় 40 বছর, তো আগে এটা ফ্রন্টে ছিল, এখানে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এই বিল্ডিং এর ফ্রন্টে ছিল এই গ্যারেজটা। এখন দেখেন একদম ব্যাক সাইডে চলে আসে, রেল লাইনের পাশে, ওই পাশে হচ্ছে মহাখালী ডিওএইচএস এর এরিয়া। ব্যাক সাইডে চলে আসার পরেও আমাকে কাজের সিরিয়ালের জন্য শিডিউল নিতে হয় ফোন দিয়ে আগে, কারণ দেখতে পাচ্ছেন বেশ অনেকগুলো গাড়ির সিরিয়াল, না আসলে দেখা যাচ্ছে অনেকক্ষণ ওয়েট করতে হয়। তবে ওয়েট করলেও আমার তেমন অসুবিধা হয় না, কারণ আমার দরকার হচ্ছে প্রপার এবং বেস্ট একটা সার্ভিস। যদি প্রপার এবং বেস্ট সার্ভিসটা পাই তাহলে আমি ওয়েট করতে আমার কোনো ধরনের অ্যাকচুয়ালি আলহামদুলিল্লাহ প্রবলেম নেই। কারণ লাস্ট আমি এত পুরাতন একটা বাইক যখন কিনি, কেনার পরে এই বাইকটা নিয়ে আমি একটাই সার্ভিস করাই এবং তারপর প্রায় 5-6 হাজার কিলো চলার পর আজকে আসছি। যদিও কোনো প্রবলেম ওইভাবে নিয়ে আসি নাই, বাট ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে হবে বা ইত্যাদি। আচ্ছা, মাঝখানে ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে আসছিলাম, এটা তো অবশ্যই ঠিক, বাট আলহামদুলিল্লাহ তেমন মেজর কোনো ইস্যু নাই বাইকের মধ্যে। আমার বাইকের ফ্যালকনের কিন্তু অলরেডি পার্ট বাই পার্ট ওপেন করা হচ্ছে। তো এখান থেকে আপনাদেরকে দেখাই, নুরুনই ভাইয়ের সাথে কথা হয়েছিল যে উনি আমার বাইকটা আজকে ফুল টাইম কাজ করে দিবে, যেহেতু গ্যারেজে আমার ওইভাবে অত ঘন ঘন আসা হয় না, আমি চাই একবারই একটা সুন্দর একটা সার্ভিস করে নিয়ে যাওয়ার জন্য। বাইকটা কিন্তু ময়লা হলেও কিন্তু সুন্দর দেখা যাচ্ছে, কি বল। ফুল সার্ভিস করার পূর্বে পার্ট বাই পার্ট সব ওপেন করতে হয়। ট্যাঙ্ক ক্লিনিং এর বিষয়টা নিয়ে ডিসকাস করি নাই। ট্যাঙ্কে আসলে নুনই ভাই ওই যে আমার এই ক্যাপটা খোলার পর এই ট্যাঙ্কে কিন্তু প্রায় সময় ফুল ট্যাঙ্ক, সবসময় ফুল ট্যাঙ্কই থাকে, কিন্তু তারপরে না এই যে ভিতরে জায়গাটায় জং করে গেছে, পয়সা ওদিন উঠাইছিলাম। তো চলেন আপনাদেরকে দেখাই, জংয়ের জন্য পরে আমি আর নতুন করে তেল ভরি নি। এই যে হ্যাঁ, এই যে আমাদের এই সমস্যাটাই হলো যে মেইন সমস্যা, যে আমাদের যে এখানে যে আমরা যে বলতেছি না তেলের যে সমস্যাটা, এই তেলের সমস্যা থেকেই আমার এই যে ঝংটা আস্তে 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 ই হইতেছে আর কি, আস্তে আস্তে যাইতেছে। এটা মানে রিমুভ করার মতো আমাদের কাছে এখনই না। অনেকেই আমি জানি না, অনেকেই বলতেছে যে এই ওয়াশ মানে হারপিক দিয়া করে, অনেকে কি মেডিসিন দিয়ে কি করে না করে। এটা করলে অ্যাকচুয়ালি আমি দেখছি, আমি নিজেও 4-5 বার মানে আরো 4-5টা গাড়ি করছি, 2-3 দিন ক্লিয়ার থাকে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। কিন্তু 4-5 দিন বা এক সপ্তাহ পরে আবার যেই মানে ওই জংটাই আবার চলে আইতেছে। মানে এতে মানে কোনো সমাধান নাই, এটা সামরিক, স্থায়ী কোনো সমাধান হইতেছে না। স্থায়ী সমাধান বলতে এখন হইল গিয়ে, আমি স্থায়ী সমাধান একটাই দিতে পারি যে ওই যে ভিতরে প্লাস্টিক কুটি করায় নেয়, প্লাস্টিক কুটি করায় নিলে ইনশাল্লাহ আমি নিজের গাড়ি, আমার নিজের পালসার আছে, বা আমার এই পালসারের ভিতরে এই আমার আমার নিজের এই পালসার গাড়িটা, আমার এটা সেম সমস্যা ছিল। আমি তেল বন্ধ ছাড়া গাড়ি চালাইতে মানে রাখতে পারতাম না। এই ক্ষেত্রে আমি প্লাস্টিক কোনি করাইছি আজকে 2 বছর, আমি এখন পর্যন্ত তেল অফ কি জিনিস, কি ওভারফ্লো কি জিনিস আমি কইতেই পারি না। ওভারফ্লো কি জিনিস আমি কইতেই পারি না। এটা প্লাস্টিক কোটিং করার পর আমি স্যাটিসফাই এই প্লাস্টিক কোটিং করার পরে। কিন্তু এটাতে প্লাস্টিক কোটিং করাতে একটা জিনিস শিখতেই আছে যে আমার তেলের ক্যাপাসিটি এখন চলে আসছে 15 লিটার, ঠিক আছে। কি মানে কিছুটা ক্যাপাসিটিটা আমার কমে গেছে, কমা ওই 2 লিটার ক্যাপাসিটিতে আমার কমাতে কোনো আহামরি কোনো সমস্যা নেই। সমস্যা হলো কি আমার আমার পারমানেন্ট যে ওভারফ্লোর এটা তো চলে গেছে, এটা তো বিরক্ত কি জিনিস। আমার এটা গেছে, আমি আরামসে আমি চলতেছি, ঠিক আছে।